মেয়ের যখন 3 বছর বয়স তখন তার স্বামী মারা যায়। দেবশ্রী দেবশ্রী খুব ভালো মনের মানুষ ছিল এবং তারা 3-4 বছর প্রেম করার পরে তাদের বিয়ে হয়। বিয়ের পরে তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু তার স্বামী যে কাজ করত সেখানে একটি কারণবশত হঠাৎ করে তার স্বামী এক্সপায়ার করে। তো এক্সপায়ার করার পরে তার স্ত্রী কিন্তু কখনো তার মেয়েকে নিয়ে একা বোধ করেনি, কেননা তার স্বামীর চাকরিটা সে পেয়ে গিয়েছিল। তাই সে অভাব কখনো বুঝতে পারেনি, কিন্তু স্বামীর অভাবটা সে বুঝতে পেরেছে। তাই কন্যাকে সে ভালোভাবে আনন্দে সুন্দর করে, স্বামীর জায়গাটা তো কেউ নিতে পারবে না না, তাই মেয়েকে নিয়ে সে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। মেয়েকে নিজের মনের মতো করে মানুষ করতে চাইলো, তার স্বামী যেরকমভাবে চেয়েছিল সেরকমভাবে মানুষ করতে চাইলো। মেয়ে একদিন বড় হলো। বড় হওয়ার পরে যখন দেখলো মায়ের অত রূপ আর অত অল্প বয়সে মা বিধবা হয়েছে, আর প্রতিবেশী পাড়ার সবাই যেহেতু সে সেজে গুজে কাজ করতে যেত, কেউ তাকে ভালো চোখে দেখতো না। স্বামী মারা গেছে অথচ সে এত সাজুগুজু করে, এত সুন্দর ড্রেস পরে, লাল নীল সবুজ হলুদ নানা রকম, সে সালোয়ারই পড়ুক, জিন্স টপই পড়ুক বা শাড়ি পড়ুক, কারোর ঠিক পছন্দ হতো না। তখন মেয়ে একটু বড় হওয়ার পরে মেয়ে প্রতিবাদ করেছিল যে আমার বাপি চলে গেছে তো কি হয়েছে, আমার মা তার জন্য সাজবে না, আমার মা ভালো ড্রেস পরবে না, আমার মায়ের বয়স কত, তোমাদের সন্তানদের যদি এরকম হতো তাহলে তোমরা কি করতে। মেয়ে অনেক প্রতিবাদ করেছে। তারপরে একদিন সে ঠিক করলো তার এক বন্ধুর বাবাও এরকম একা একা থাকে, একা একা থাকে দেখে এবার সে ঠিক করলো যে আমার বাপিও একা থাকে, তোমার মাও একা থাকে, তাহলে এক কাজ করো না, আমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে দিয়ে দেবো। তখন ছেলে মেয়ে দুজনেই ঠিক করলো যে তাদের মা বাবার সঙ্গে তারা দিয়ে দেবে বিয়ে। কিন্তু মা কিছুতেই রাজি না, মেয়ের মা রাজি না। ওইদিকে ছেলের বাবা বলছে ঠিক আছে তুমি যখন চাইছো আমি তখন বিয়ে করতে রাজি আছি, কিন্তু মেয়ের মা রাজি আছে কিনা সেটা দেখো। তা মেয়ে আর ওই ছেলে বন্ধু সে জোর করে তার মাকে রাজি করেছে যে তোমাদের বিয়ে করতে হবে, তোমরা একসঙ্গে থাকবে, তাহলে আমাদের চেয়ে আনন্দ আর কেউ থাকবে না, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। তখন কি হলো, তারা দুই ভাই বোন হয়ে গেল। তো জোর করেই যাই হোক দুই ভাই বোন মিলে তারা তাদের বাবা মাকে বিয়ে দিয়ে দিল। এবার বাবাও তখন রিটায়ারমেন্ট, কিন্তু মার তখনও চাকরি ছিল, চাকরি করছে, কারণ মায়ের বয়স বেশি না। তা চারজন মিলে বেশ আনন্দে এক সময় মেয়ে ছেলের বাড়ি গিয়ে থাকে এরা, আবার মেয়ের মায়ের বাড়ি এসে কখনো কখনো থাকে। তো দুটো পরিবার মিলে খুব আনন্দ নিয়ে সংসার। এবার মেয়ের বিয়ে দেবে, মেয়ে বড় হয়েছে, ভাইও দেখছে সম্বন্ধ, বাবাও দেখছে, মাও দেখছে সম্বন্ধ। দেখতে দেখতে মেয়ের এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক করতে যখন এসছে তখন তারা জানে যে এরও স্বামীর ছিল না আর ওরও স্ত্রী ছিল না, যার জন্য এরা বিয়ে দিয়ে দুই ভাই বোন হয়েছে। তখন ছেলের বাড়ির থেকে বলেছিল যে না এরকম পরিবারে বিয়ে দেবো না, যে পরিবারে নিজেদের কোনো আত্মসম্মান নেই, এই বিধবা হয়ে বিয়ে করেছে, আবার তার আবার স্ত্রী চলে গেছে, একটা ছেলে করতে পারে, তার জন্য একটা মেয়ে করতে পারে কি? সে স্বামী মারা গেছে, তার স্বামী মারা যাওয়ার কোনো শোক নেই, সে মেয়েকে নিয়ে সে আবার বিয়ে করেছে, সে যত দোষ তার মেয়েটির মায়ের, ছেলেটি বিয়ে করেছে তাতে কোনো দোষ নেই। কিন্তু ছেলে উঠে পড়ে লেগেছে এই মেয়েকে আমি বিয়ে করব, কেননা এরা হচ্ছে আসল মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যারা ভালো মানুষ, যে একটা মেয়েকে উদ্ধার করেছে যে মানুষটা, সেই মানুষটা মানুষের থেকেও বড়, ভগবান বলতে পারো। কেননা একটা মেয়েকে এত অল্প বয়সের একজন মহিলা সে মানুষ করতে কতটা হিমশিম খায়, সে যারা বাইরে বেরোয় তারাই একমাত্র জানে। তখন ছেলেটি জোর করে তার পরিবারের সঙ্গে যে আমি এই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। তখন ছেলেটির চাপে বাড়ির পরিবারের লোকজন এবং সবাই রাজি হয়ে গেল মেয়েটির সঙ্গে ছেলেটিকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তার মা বাবা বা তার পরিবারের যে ছেলেটির পরিবারের কেউ ঠিক বউটিকে মেনে নিতে পারছিল না। প্রথম যখন যারা যাওয়া আসা করতে শুরু করলো তখন বুঝলো যে হ্যাঁ এদের মানসিকতা, এদের কথাবার্তা, এদের ব্যবহার, এদের চালচলন সবই খুবই ভালো এবং অন্যান্য খুব ভালো মানুষদের থেকেও এরা ভালো। এরা হয়তো ভেতরে ভেতরে বদমাশি না করে এরা যে বিয়ে করে সুখে সংসার পেতেছে, এটাই তো সবথেকে বড় কথা। তখন যে মেয়ের বাড়িতে যে শ্বশুর বাড়ি ছিল সেই বাড়ির লোকজনও এই বাড়িতে আসা শুরু করলো। প্রত্যেকটা পরিবার মিলে মিশে বছরে 1-2 বার পিকনিক করতো, এখানে ওখানে যেত, ঘুরতো ফিরতো, গল্প করতো, আড্ডা দিত।
এক এক সময় এক এক বাড়িতে আনন্দ মুহূর্ত চলতো, এইভাবেই তাদের জীবন কাটতে শুরু করলো। সত্যি একজন চলে গেলে কি হবে, দুঃখটা হয়তো এক সময় আসে, আবার পরক্ষণে কিন্তু আনন্দটাও ঘুরে আসে মানুষের জীবন।